আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে অনতিবিলম্বে তার পদ থেকে পদত্যাগ চাই। এবং আপনারা জানেন 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এবং তিনি নাকি সেখানে আছেন। আমরা চাই অনতিবিলম্বে তাকে তার পদ থেকে এবং কমিটির পদ থেকে অপসারণ করতে হবে। গতকালকে যে হামলা হয়েছে আমাদের উপরে, সেখানে নিউ মার্কেট থানার ওসি এসি সহ কর্তব্যরত পুলিশ অফিসাররা আমাদের শিক্ষার্থীদের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা করে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং হত্যা চেষ্টায় আমাদের এক শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে। আমরা চাই ওই কর্তব্যরত পুলিশ অফিসার এবং এসি ওসি সহ সকলের প্রত্যাহার এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে তাদের দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে। আমরা ইতিমধ্যে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছি, যে আলটিমেটামে বলা হয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ এবং উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি থেকে তাকে অপসারণ করা সহ ওসি এসির প্রত্যাহার এবং আমাদের যে দাবি দেওয়া আছে 6 দফা দাবি অনতিবিলম্বে মেনে নিবে, না হলে 24 ঘন্টা পরবর্তী আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব এবং এই কর্মসূচি কিন্তু ঢাকা ব্লকের কর্মসূচি হতে পারে। এই হামলায় আহত হয় ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব ও আরজু সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এরূপ পরিস্থিতিতে 4 ঘন্টা আলটিমেটাম দিয়ে ঢাবি প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসি এবং এসির প্রত্যাহার সহ 6 দফা দাবি উত্থাপন করে আজ দুপুর 12টায় একটি সংবাদ সম্মেলন করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে বিকেল 4টার দিকে একটি সংবাদ সম্মেলন করে আমাদের 6 দফার এই 1 দফা আংশিক মেনে নেয়, অন্য গুরুত্বপূর্ণ দাবিসমূহের দিকে আলোকপাত করেননি। আমরা এর তীব্র নিন্দা জানাই। নতুন করে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় তাই 6 দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে পুনরায় 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। এর মধ্যেও যদি আমাদের দাবিসমূহ মেনে না নেওয়া হয় তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাবে। পরীক্ষা এবং ক্লাস পরীক্ষা প্রশাসনিক কাজ কিছুই কিন্তু হচ্ছে না, 7 কলেজ কিন্তু তালা ঝোলানো থাকবে। আমরা নতুন পদক্ষেপ নিতে যাব। যদি আমাদের 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে, আমরা যদি আমাদের দাবিগুলো, ন্যায্য দাবিগুলো না মেনে নেওয়া হয় তাহলে আমরা এই কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।